হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি। তো চলে এলাম নতুন আরো একটা ভিডিও নিয়ে। এটা হচ্ছে সরস্বতী পুজোর 3rd দিনের ভিডিও। তো আজকে যাবো ঠাকুর দেখতে, বাবা নিয়ে যাবে, আমাকে আর বোনকে নিয়ে যাবে। তো কি ঠাকুর দেখছি, কোথায় যাচ্ছি, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করব ভালো লাগবে। তো চলো এখন বেশি না বকে রেডি হয়ে আসছি। তো দেখো আমরা এখন রেডি হয়ে নিয়েছি আর রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো প্রথমে আমরা যাচ্ছি যোধঘানেশ্বরের দিকে। যোধঘানেশ্বর যেতে না যেতেই দেখো এই প্রতিমাটা চোখে পড়লো, খুব সুন্দর লাগছিল রাস্তা থেকে, তাই ভাবলাম আর কি নেমে গিয়ে দেখে আসি আর সাথে তোমাদেরকেও দেখালাম। তোমরাও বলো কেমন হয়েছে প্রতিমাটা, খুব সুন্দর লাগছে। আর এই প্রতিমাটা হয়েছে আমার মাসি বাড়ির পাশে, খুব সুন্দর লাগছে। তারপর আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম অন্য প্যান্ডেলে যাওয়ার উদ্দেশ্যে। আমরা এখন চলে এসেছি সেকেন্ড প্যান্ডেলে আর এটাও হয়েছে যোধঘানেশ্বরে। এটা হয়েছে যোধঘানেশ্বর ঢালের ওপরে। দেখো এখানে প্রতিমাটা কতটা সুন্দর হয়েছে না। এখানে পুরো থিমটা হয়েছে নেতাজিকে নিয়ে, যেহেতু 23শে জানুয়ারি নেতাজির জন্মদিন, সেই উদ্দেশ্যে এখানে পুরো থিমটা হয়েছে নেতাজিকে নিয়ে। খুব সুন্দর লাগছে থিমটা। চারিদিকে দেখো নেতাজির জীবন কাহিনী নিয়ে ছোট ছোট পার্ট তুলে ধরা হয়েছে পুরো প্যান্ডেলটার মধ্যে, খুব সুন্দর লাগছে। আর এখানে একটা সাউন্ড চলছিল নেতাজির জীবন কাহিনী নিয়ে, সেটারই একটা সাউন্ড চলছিল, খুব সুন্দর লাগছে। তারপরে আমরা এই প্যান্ডেল থেকে বেরিয়ে পড়লাম অন্য প্যান্ডেলে যাওয়ার উদ্দেশ্যে। আর এই প্যান্ডেলটাও রয়েছে ওই আগের প্যান্ডেলটার ঠিক পাশেই। এটাও হয়েছে দেখো সংগ্রাম নিয়ে, বন্দে মাতরম উপরে লেখা আছে, নিচে সংগ্রাম। এখানেও হয়েছে নেতাজিকে নিয়েই কিছুটা। তো দেখো অনেক সুন্দর লাগছে। আর কিছুটা সেই সহজ পাঠের বই সেই সব নিয়েও হয়েছে। চারিদিকটায় অ আ হ্রস্ব দীর্ঘই ক খ এসব বের করা হয়েছে, দুটো মিক্স করে মনে হয় এখানে কোনো থিম একটা করা হয়েছে দেখো। আর প্রতিমাটাও খুব সুন্দর লাগছে। তারপরে ওখানে আমরা প্রতিমা দেখে আবার বেরিয়ে পড়লাম আরেকটা জায়গায় যাওয়ার জন্য। তো এটাও হয়েছে যোধঘানেশ্বরে, এটারও ওই আগের দুটোরই ঠিক পাশে এটাও হয়েছে দেখো, কিছুটা দূরে দূরে। দেখো এই প্যান্ডেলের ভেতরে ঢোকার আগেই একটা সুন্দর গণেশ ঠাকুরের মূর্তি বসানো আর এখানে ঝর্ণা করা হয়েছে। তারপর আমরাও ভেতরে চলে এলাম ভেতরের প্রতিমাটা দেখতে। দেখো প্রতিমাটা খুব সুন্দর লাগছে, সাইডে চারিদিকে সাজানোটাও খুব সুন্দর। তারপরে আমরা ওই প্যান্ডেল থেকে বেরিয়ে অন্য প্যান্ডেলে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আর রাস্তায় যেতে যেতেই দেখো এই প্রতিমাটা দেখলাম, খুব সুন্দর লাগছে। আর এটাও হয়েছে যোধঘানেশ্বরের দিকে। এটা হচ্ছে যোধঘানেশ্বর মিনি মার্কেটে। আর এখানে দেখো বাচ্চাদের খেলা হচ্ছে। এখানে এখন মোমবাতি জ্বালানো বা মোমবাতি নেভানো প্রতিযোগিতা হচ্ছে। তারপর আমরা এখান থেকে বেরিয়ে গেলাম মশাল চকের দিকে। এখন যাচ্ছি যে প্রতিমাটিকে দেখতে, মেনলি সেই প্রতিমাটি দেখার জন্যই আজকে আসা। বাট জানতাম না যে এই কিউট প্রতিমাটি এখানেই হয়েছে। অনেকের কাছ থেকে খোঁজ খবর নিয়েছি, বলেছে যে যোধঘানেশ্বরের এই জায়গাতে হয়েছে। সত্যি বলতে আমি যোধঘানেশ্বরের সব জায়গা জানি না, কারণ যোধঘানেশ্বরটা যেহেতু অনেকটাই বড়, তো আমি কিছু কিছু জায়গা জানি। আর যেই জায়গার কথা বলেছে আমি সেই জায়গাটা জানি। সব জায়গা ঘোরার পরে বাবাকে বলবো ওই জায়গাতে নিয়ে যেতে। বাট জানতাম না যে এখন যেই জায়গাতে আমরা যাচ্ছি সেই জায়গাতেই রয়েছে এই কিউট প্রতিমাটি। তারপর যখন প্যান্ডেলটার ভেতরে ঢুকলাম, আমি আর বোন দুজনেই তো পুরো অবাক হয়ে গেছি এখানে এই প্রতিমাটিকে দেখে। আর এখানেও সেম একই জিনিসকে কেন্দ্র করে থিমটি হয়েছে, 23শে জানুয়ারিকে কেন্দ্র করে এখানেও থিমটি হয়েছে। দেখো প্রাচীন যুগ, মধ্যযুগ আর হয়েছে বর্তমান যুগ, এইসবকে নিয়েই হয়েছে। আর সাইডেও কিছু করা হয়েছে দেখো। আর এখানের প্রতিমাটা আমাদের এতটাই সুন্দর লেগেছে যেখানে আমরা অনেকটাই টাইম কাটিয়েছি। আর তোমাদেরও কেমন লেগেছে এই প্রতিমাটি অবশ্যই কমেন্ট করে বলবে। তো দেখো এখানে আমরা অনেকটা টাইমই কাটিয়েছি, আর সাথে মাকেও ভিডিও কল করে দেখানো হয়েছিল প্রতিমাটি। তারপরে এই প্যান্ডেলে অনেকটা টাইম কাটিয়ে চলে গেলাম একটা খাবারের দোকানে, যেটা এই প্যান্ডেলের ঠিক পাশেই রয়েছে। তো আমি আর বোন চলে গেলাম। আর এখানে আমরা দুজনে দুটো চাউমিন নিয়েছিলাম। চাউমিন খেয়ে আমরা আবারও বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে যাওয়ার উদ্দেশ্যে। তো এখন আমরা চলে এসেছি যোধঘানেশ্বরে আবারও। এটা হচ্ছে যোধঘানেশ্বরের স্কুলের ঠিক পিছনে। তো দেখো এই প্রতিমাটাও বেশ ভালোই লাগছে। তারপর আমরা এখান থেকে আবার বেরিয়ে পড়লাম অন্য একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। দেখো এখন আমরা চলে এসেছি আবারও একটা প্যান্ডেলে। তো এটা যোধঘানেশ্বর না সামগঞ্জ পড়ছে আমি ঠিক জানি না। তো দেখো এখানের প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে, দেখো অনেক সুন্দর লাগছে। তো চলো এখন প্যান্ডেলের ভেতরের দিকে যাওয়া যাক।
বাইরে থেকে তো খুব সুন্দর লাগছে প্যান্ডেলটা দেখো, আর ভেতরটাও দেখো খুব সুন্দর লাগছে সাজানোটা, বেশ ভালোই লাগছে। আর এই দেখো প্রতিমাটাও বেশ ভালো লাগছে, আর চারিদিকে সাজানোটাও বেশ সুন্দর হয়েছে। তারপরে এই প্যান্ডেলে কিছুটা টাইম দাঁড়িয়ে আমরা একটু ফটো তুলে বেরিয়ে পড়লাম আবারও একটা প্যান্ডেলে যাওয়ার উদ্দেশ্যে। দেখো আমরা আবার চলে এসেছি একটা নতুন প্যান্ডেলে। আর এই জায়গাটায় না প্রত্যেক বছরই বেশ সুন্দর সুন্দর থিম হয়। তো দেখো এইবারেও কিছু থিম হয়েছে গাছকে নিয়ে, আর ভেতরটাই পুরোটাই মাটির হাঁড়ি দিয়ে সাজানো হয়েছে। দেখো মাটির হাঁড়ির ভেতরে লাইটিং করা হয়েছে, আর সাথে কাগজ বা কিছু একটা কেটে পায়রা বানানো হয়েছে। দেখো পুরোটাই খুব সুন্দর লাগছে। আর সামনে একটা বড় গাছ করেছে, এটা হচ্ছে একটা গাছ, আর তার নিচে পায়রা, এগুলো অরিজিনাল পায়রা। এখানটাতেও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, পুরোটাই দেখো ছোট ছোট পায়রা করা হয়েছে, আর চারিদিকে মাটির হাঁড়িও করা হয়েছে। দেখো আর প্রতিমাটা খুব সুন্দর লাগছে। আর এই যে সাইডেও গাছ করা হয়েছে, তার সাথে পাখির বাসাও করা হয়েছে দেখো। আর দেখো এখানে একটা জিনিস লেখা আছে, এই যে কাগজটার মধ্যে, গাছ কাটা বন্ধ হোক, পাখির ডাকে ভোরুক। তো এরকম কিছু কিছু ছোড়া লেখা আছে এই প্যান্ডেলটার চারিদিকে। এই প্যান্ডেলটা গাছ আর পাখিকে নিয়েই কিছু একটা থিমে রয়েছে, দেখতেই পাচ্ছ, বেশ ভালো লাগছে। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম অন্য একটা প্যান্ডেলে যাওয়ার উদ্দেশ্যে। দেখো আমরা চলে এসেছি আবারও একটা নতুন প্যান্ডেলে। এই জায়গাতেও বেশ ভালোই লাগছে, সুন্দর সাজানোটা খুব সুন্দর লাগছে। দেখো এখানে ভেতরে প্রতিমাটাও একটু আলাদা টাইপেরই হয়েছে, আর এখানে প্যান্ডেলটা খুব বেশ হালকার মধ্যে সুন্দর সাজিয়েছে, ভালো লাগছে। প্রতিমাটা আলাদা হলেও দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। তারপরে আমরা এই প্যান্ডেল থেকে বেরিয়ে আবারও একটা প্যান্ডেলে চলে এসেছি। এটা হচ্ছে আগের প্যান্ডেলটার ঠিক পাশেই রয়েছে। আর এখানে যেন প্রত্যেক বছর সরস্বতী পুজোর দিনেই গণেশ পুজো হয়। তো দেখো এখানে গণেশ ঠাকুরই পুজো হচ্ছে, সাইডে ছোট্ট একটা সরস্বতী ঠাকুরের মূর্তিও আনা হয়েছে। এখানে প্রত্যেক বছরই নাকি সরস্বতী পুজোর দিনে গণেশ পুজো হয়। আমি দুবার এসেছি, দুবারই দেখেছি। তো এটাই ছিল আজকের আমাদের লাস্ট প্যান্ডেল ঘোরা। তো তারপর আমরা এখান থেকে বাড়ির জন্য বেরিয়ে পড়লাম। আর বাড়িতে যাওয়ার পথেই দেখো কত সুন্দর বিয়ে বাড়ির একটা প্যান্ডেল পড়েছে। প্রথমে যখন আমরা লাইটিংটা দেখছিলাম ভেবেছিলাম হয়তো এখানেও কোনো প্যান্ডেল হয়েছে, বাট যত এগিয়ে আসছে তারপরে দেখলাম যে না, এখানে একটা বিয়ে বাড়ি চলছে, রিসেপশন পার্টি চলছে। তো তারপরে এখান থেকে আমরা চলে এলাম আমাদের বাড়ির সামনে যে বাঁধে যে প্রতিমাটি হয়েছে সেটাই দেখার জন্য, আর তোমাদেরকেও আর একটু ভালো করে দেখিয়ে দিলাম। আর এখানে আজকে ক্ষীর প্রসাদ খাওয়ানো হচ্ছে, মানে বাটিতে করেও ক্ষীর প্রসাদ দেওয়া হচ্ছে। সেখান থেকে আমি আর বোন দুজনে একটা করে নিয়ে নিলাম। তো এখানে আমরা দুজনে দুটো ক্ষীর প্রসাদ খেয়ে বাড়ি চলে এলাম। আর বাড়িতে এসেই দেখো লাফটার শেপ দেখতে বসে গেছি। তো এটা হচ্ছে আমার খুব পছন্দেরই একটা শো, খুব ভালো লাগে এই শোটা আমার দেখতে। শনি আর রবিবার হলে তো এটা দেখবো। তো এখন আমরা বেরিয়ে পড়েছি প্রসাদ খেতে যাওয়ার উদ্দেশ্যে। তো আজ আবারও একটা নেমন্ত্রণ আছে, যে ক্লাবে আমরা অঞ্জলি দিতে গেছিলাম সেই ক্লাবে আজকে প্রসাদ খাওয়ানো হবে। তো সেখানেই নেমন্ত্রণ আছে। দেখো সেখানে সবাই চলে এসেছে আর আমরা এখন বসে পড়েছি। আর সত্যি বলতে এসার তো কোনো ইচ্ছেই ছিল না, কারণ পেট অলরেডি আমার পুরো ফুল হয়েই আছে। তো তাও আসা আর কি, মা বড় বোন যাচ্ছিল তাই দেখে আর কি চলে এসেছি। আর তো ওখানে অল্প কিছু খাওয়া দাওয়ার পর আমরাও বাড়ি চলে এসেছি। তো ভিডিওটা ছিল এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে। বাই।